বন্ধুরা তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুবই ভালো আছো। আবারও নিয়ে চলে এলাম একটা ধামাকাদার নিউ ব্লগ ভিডিও। তোমরা নিশ্চয়ই আমাকে খুবই মিস করেছিলে, কারণ 2-3 দিন ব্লগ ভিডিওটা একটু কমই দিচ্ছিলাম, কেননা একটু বিজি ছিলাম গাইস, আর কি বলবো। তো চলো আজকে আমি কিন্তু আপাতত এখন দাঁড়িয়ে আছি বাগনানে। তো বাগনান থেকে আমরা এখন যেতে চলেছি স্টেশনে আমরা যাওয়ার আগে তোমাদের দেখিয়ে দিচ্ছি। আর এইটা হচ্ছে 25শে ডিসেম্বরের আগের দিনকে, কেননা সেই দিনটা ছিল আমাদের 25শে ডিসেম্বর, আগের দিন 24শে ডিসেম্বর। তো সেই দিনটার ব্লগটা তোমরা অনেকটা লেটে দেখতে পাচ্ছ। আমার ব্লগে কিন্তু অনেকেই আছে, তোমরা অবশ্যই অনেকটা পরেই দেখতে পাবে। তো প্লিজ কন্টিনিউ তোমরা ব্লগটা অবশ্যই দেখতে থাকো। ফাইনালি কিন্তু টিকিটটা কেটে নিলাম। তো এখন আমরা যেতে চলেছি উলুবেড়িয়া রাসমেলা দেখতে। তো তোমরা অবশ্যই টাইটেল আর থাম্বনেলে তো বুঝতেই পেরে গেছো, সেই জন্য তোমাদের প্রথমে কিছু তাই বললাম না। তো চলো, তো এখন আমরা কিন্তু টিকিট কেটে আমি আর আমার বান্ধবী হেঁটে হেঁটে যেতে চলেছি ট্রেনের উদ্দেশ্যে। ট্রেনটা এখন ধরতেই হবে। আমার ব্লগে আসার মতন সেই দিনকে না সেরকম মতন কেউ ছিল না, কেননা যাকেই বলি সেই বলে আমাকে মুখ দেখাবি না ব্লগে। তো আমি আর কি করবো বলো, তাদের যদি প্রবলেম থাকে। তো চলো, এই দোকানটা কিন্তু রিসেন্টলি নতুন করেছে, যেটা তোমাদের আগে দেখালাম। তো স্টেশনে, তো স্টেশন থেকে আমরা এখন যেতে চলেছি মহিলার দিকে, গার্লসের দিকে। তো কেননা আমরা এখন ট্রেন ধরবো, তো ট্রেনটা একটু পরেই চলে আসবে। ট্রেনটা ফাইনালি কিন্তু এখন উঠে পড়লাম। তো বাগনানকে টাটা বাই বাই করে দেওয়ার পর আমরা কিন্তু এখন যেতে চলেছি উলুবেড়িয়া ফুলেশ্বর। উলুবেড়িয়া থেকে কিন্তু আমরা নামবো না, কেননা পুরোটাই ফুলেশ্বর থেকে আমাদের এখন রাসমেলাটা অনেকটা সামনে হবে, কেননা ফুলেশ্বর থেকেই বলতে গেলে আমরা রাসমেলাটা যাবো। তো চলো তাড়াতাড়ি করে হুড়োহুড়ি করে, ট্রেনে এতটাই পরিমাণে ভিড় ছিল, তারপরে কিন্তু ফাইনালি চলে এলাম এখন রাসমেলা দেখতে। ফুলেশ্বরে ট্রেন থেকে তো নেমে পড়লাম, কিন্তু গাইস এখন কিন্তু আমাদের টোটো করে যেতে হবে। ওই অনেক দূরে যে টোটোগুলো দাঁড়িয়েছিল সেখানেই কিন্তু 10 টাকা তোমাদের লাগবে। তো 10 টাকা করেই তোমরা যেতে হবে ফুলেশ্বরে কালীবাড়িতে গাইস, আর কি বলবো তোমাদের। তো চলো, যাওয়ার পথে দুর্গন্ধ টোটোতে করে তো নামিয়ে দিয়েছিল অনেকটাই আগে, কিন্তু এই শুটকি মাছের দুর্গন্ধ পেরিয়ে আমরা এখন যেতে চলেছি কোথায় বলো তো, রাসমেলা দেখতে। আর কি বলবো, এমনিতে তো পেটে ভাত, তার উপর আবার মেলায় গিয়ে খাবো, তার আগে আবার শুটকি মাছের গন্ধ, পুরোটাই একাকার মিশে তোমরা আর কি বলবো আমি। তো ফাইনালি কিন্তু অনেকটা পেরোনোর পর কিন্তু চলে আসতে পারলাম পুরোটাই সামনে। অনেকটা হাঁটতে হয়েছিল, তো একটু ভিডিওটার সুযোগ পেয়েছিলাম, ঠিক কথা। কিন্তু তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ সামনে কিন্তু অনেক বিভিন্ন ধরনের দোকান বসেছিল। যারা এখনো পর্যন্ত রাসমেলা দেখতে যাওনি তারা প্লিজ তাড়াতাড়ি যাও, কেননা 10ই জানুয়ারি রাসমেলা উঠে যাবে। তার আগে কিন্তু আমরা চলে গিয়েছিলাম। আমরা প্রতি বছরই বলতে গেলে উলুবেড়িয়া কালীবাড়ি যেতে চাই। তো আগের বছরে ব্লগটা সেরকম করা হয়ে ওঠে না, কিন্তু এই বছরে যেহেতু ব্লগটা বানিয়েছি সেহেতু আবার কেউই আসছিল না আমার ব্লগে। তো যাই হোক, চলো, যাতে প্রবলেম আছে আর কি বলবো। তো চলো ফাইনালি কিন্তু আমরা চলে এলাম উলুবেড়িয়া রাসের মেলা উৎসবে। আমাদের কিন্তু নুনঠিয়াতেও রাসমেলা হয়, বেনাপুরেও রাসমেলা হয়। আমরা কিন্তু বেশিরভাগটা উলুবেড়িয়াতেও আসি, নুনঠিয়াতেও দেখাই। তো তোমরা অবশ্যই নুনঠিয়া রাসমেলা দেখেছিলে, কোনটা কিরকম লাগলো অবশ্যই প্লিজ কমেন্ট করে কিন্তু জানিও। আশা করছি তোমাদের হয়তো উলুবেড়িয়া রাসমেলাটা খুবই ভালো লাগবে। এবারে থিমগুলো জাস্ট অসাম করেছে, জাস্ট অসাম। তোমরা অবশ্যই না এলে বুঝতেই পারবে না, আর এতটাই পরিমাণে ভিড় হয়েছিল তো বলার মতো নয়। তো চলো, এখানে কিন্তু মা মনসার পুজো হচ্ছিল, এখানে কিন্তু রাধাকৃষ্ণ ছিল, তোমরা অবশ্যই দেখতেই পাচ্ছ। এখানেও কিন্তু অনেক কিছু আছে, রামপ্রসাদের অনেক কিছু। তো চলো, এখন মা দুর্গার আবারও কিন্তু আগমন শুরু হয়ে গেছে, কেননা তারই এখন ইঙ্গিত। তো তোমরা অবশ্যই দেখতেই পাচ্ছ। তারপরে চলো, এই যে আমাদের এখানে হচ্ছে রাসমেলা উৎসব, এখানে কিন্তু এসে আমার পুরো চক্ষু দর্শক হয়ে গেল। কেন বলো তো, এতগুলো রাধাকৃষ্ণ ঘুরছে, তার লীলা চলছিল, কি আর বলবো তোমাদের। তো ওরা এখন ঘুরে ঘুরে যেমন সখীদের সাথে ডান্স করে না, সেটাই হচ্ছিল। আমার তো খুবই ভালো লাগলো। এদিকে কিন্তু গরু ছিল, অনেক রকম ধরনের দৃশ্য করেছে, এখানে ময়ূর ছিল, রাধাকৃষ্ণ তার সখীরাও ছিল। তো এখানেও কিন্তু করেছে অনেক কিছু থিম। তোমাদের থিমগুলো কেমন লাগছে কমেন্ট করে জানিও। আর আমার যেটা সেরা লাগছে সেইটা হচ্ছে রাক্ষসী। তোমরা অবশ্যই সবাই জানো, কৃষ্ণকে যখন রাক্ষসী নিতে এসেছিল সেই টাইমটা তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ। রাক্ষসীটাকে দেখলে আমার তো বিশাল ভয় পেয়েছিল, ভয় পেয়ে গিয়েছিল। আর এটা তোমরা অবশ্যই দেখতেই পাচ্ছ, কেননা এই রিসেন্টলি আগে যে ট্রেন দুর্ঘটনা হয়েছিল সেটারই প্রকাশ তোমরা দেখতে পেলে। আর এইটা হচ্ছে চন্দ্রযান ও বিক্রম, আর কি বলবো তোমাদের অনেক কিছু। তো চলো, আর এখানেও কিন্তু অনেক কিছু তোমরা দেখতে পাচ্ছ। গণেশ ঘুরছে বনবন করে। এখানে কিন্তু জগন্নাথ দেবের এখন প্রসাদ চন্দ্রবিদ দিচ্ছে। আর এখানে কিন্তু স্কুলের অনেক কিছু হয় না, স্কুল প্রেম যেটা বলে সেটা, সেই থিমটাকেও ধরে তুলেছে। এখানে হয়েছিল বন মানুষের কিছু থিম। তো যাই হোক গাইস, আর কি বলবো তোমাদের কেমন লাগছে
প্লিজ কমেন্ট করে জানিও। এখন কিন্তু আমাদের মেলায় যাওয়ার পালা। মেলায় যে এত পরিমাণে ভিড় বলার মতো নয়, ভিডিও সেরকম মতন আমি করতে পারিনি কারণ এতটাই ভিড়, মানে ফোন যদি আমার হাত থেকে কেউ নিয়ে পালিয়ে যায় গাইস আমি কিন্তু আর কিছু করার নেই, সেই কারণে ভিডিওটা একটু কমই করেছিলাম উলুবেড়িয়াতে। এখানে কিন্তু বিভিন্ন দোকান বসেছে, মানে কি আর বলবো, আমি তো মানে মুখের পুরো ভাষাই আসছে না। আমাদের প্রকৃতি মানে আমার চোখে দেখা এবারে বলতে গেলে সেরা উলুবেড়িয়াতে, মানে পুরোটা অনেক অনেক মেলা বসেছে। আর এখানে কিন্তু ঘুগনির দোকান, এখন আমরা চলে এসেছি ঘুগনি খেতে। আর ঘুগনির দোকানে এলে মানে লোকেরা শুধু বলবে এইদিকে এসো ওইদিকে এসো, পুরোটাই লজ্জায় পড়ে যেতে হয়। কেননা এ যদি বলে এইদিকে এসো, ও যদি বলে এইদিকে এসো, গাইস আর কি বলবে। যে আমাদের সুপর্ণা কিন্তু এখন ঘুগনি খাচ্ছে। ঘুগনি খাওয়ার পর আমরা এখন চলে এলাম মোমো খেতে। চিকেন মোমো, ভেজ মোমো, অনেক কিছু মোমো আছে, কিন্তু আমি এখন খেতে চলেছি মোমো। তার আগে কিন্তু নদীর ধারটা ঘুরে এলাম, সেরকম মতন কিন্তু ভালো লাগলো না, কারণটা পুরোটাই চড়া পড়ে গেছে। না পেরেছি ভিডিও করতে, কেননা আমার ক্যামেরা একটু বেশি মানে দিনের আলো না থাকলে না মানে ভিডিওটা সেরকম হয় না। তো যাই হোক, তোমাদের কেমন লাগছে প্লিজ কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার কিন্তু প্লিজ করে দিতে কেউ ভুলে যেও না। অনেক কিন্তু রিলস ভিডিও, কিন্তু রিলস বলতে গেলে সেরকম বানানো হয় না, কিন্তু ফটো তুলেছিলাম। তারপরে কিন্তু চলে এলাম একটা ছোট্ট একটা রেস্টুরেন্ট, এটা আর কি বলবো। তো চলো রেস্টুরেন্টে খাওয়া হলো, এখন মোমো খেতে চলেছি। মোমো খাওয়ার আগে চলো তোমাদের কিছু বিভিন্ন দোকান ঘুরিয়ে আনি। এইদিকে এতটাই পরিমাণে ভিড় যে তোমাদের সেরকম মতন তো কিছু দেখাতেই পারলাম না। নেক্সট টাইম অবশ্যই তাড়াতাড়ি আসবো, তোমাদের তাড়াতাড়ি দেখাবো। তো এখন চলে এলাম মোমো খেতে। মোমো খেতে কিন্তু আমার গাইস দারুণ লাগে। যদি কেউ তোমাদের মোমো কম্পিটিশন হয় আমাকে অবশ্যই ডেকে নিতে পারো। তো চলো এখন আমরা চলে এলাম আমার দেখা বড় একটা নাগরদোলা, মানে সেরা লেগেছে গাইস, পুরো সেরা নাগরদোলা। চড়তে তো পারলাম না, কারণ বহুত ভয় লাগে আমার। তারপরে কিন্তু এখন তোমাদের যেটা দেখাতে চলেছি, এতটাই পরিমাণে ভিড়, তখন বাজে ঠিক 6:30 নাগাদ, আমাদের ট্রেন ধরতে হবে একটু পরে, সেই জন্য আমরা বেরিয়ে পড়েছি। এতটাই পরিমাণে ভিড় মেলায়, তো আর মানে গুঁতি খেতে খেতে অনেকে আসছে, আবার আমরা তো গুঁতি খেতে খেতে এখন বাইরে বেরোচ্ছে। আর কি বলবো, পুরোটা কিন্তু নদীর ধারের সামনে মেলাটা বসেছিল। আর এখন আমরা চলে এলাম উলুবেড়িয়া কালী মন্দির, মানে ফুলেশ্বরের উলুবেড়িয়া কালী মন্দির। যাই হোক চলো, এটা হচ্ছে শ্রী শ্রী দুর্গা মন্দির। তোমাদের তো অনেক ব্লগেই আমি দেখিয়েছিলাম যে আমি উলুবেড়িয়া কালী মন্দিরে মানে পুজো দিতে এসেছিলাম, তারই ব্লগ অবশ্যই তোমরা দেখতে পেয়েছিলে। তো চলো, আর এটা কিন্তু ডাইরেক্ট পুরোটাই কিন্তু উলুবেড়িয়া থেকে অনেকটাই দূর, মানে ফুলেশ্বরে এলে তোমরা অবশ্যই দেখাটা পেয়ে যাবে। তো চলো 2000 বছর পর আবার দেখা হচ্ছে শুধুমাত্র তোমাদের সঙ্গে। কিছুক্ষণ কাটানোর পর আমরা কিন্তু আবার বেরিয়ে পড়লাম বাইরে। গাইস গুতোগুতি খাবো আর কি, মানে গুতোগুতি খেতে খেতে বেরোতে হচ্ছে, এতটাই ভিড় পুরোটা যেন সেই ট্রেনে লাইন দিচ্ছি। যেমনভাবে দুর্গাপুজোর লাইন টানতে হয় না কোনো কোনো থিম দেখতে, সেরকম মতন আমার লাগছিল, এতটাই পরিমাণে ভিড়। আর ভিডিও তো সেরকম পারছিলাম না করতে। তো চলো তারপরে কিন্তু চলে এলাম এখন বাদাম ভাজা খেতে। বাদাম তো খেতেই হবে, কেননা কিছু মুখরোচক জিনিস না হলে চলে না, কারণ এখন ট্রেনে যেতে হবে। তারপরে কিন্তু আমরা ফুচকা খেলাম। লাস্টে ফুচকা খাওয়ার পর কিন্তু বাড়ি যাওয়ার পালা। তো 2023-এর মতন ফুলের সরকার টাটা বাই বাই করে আবার দেখা হতে চলেছে 2024-এ। তো আজকের ব্লগটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও। তোমরা সবাই ভালো থেকো, টাটা।